26 এপ্রিল মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কলাবাগানের জোড়া খুনে জঙ্গি সংশ্লিষ্টতা দেখছেন আইজিপি, বললেন ঘরে ঘরে মানুষকে নিরাপত্তা দেওয়া কঠিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হত্যায় আরও একজন আটক, বিচারের দাবিতে ছাত্র শিক্ষক কর্মসূচি চলছে। রাজশাহী শিক্ষক হত্যা ও রাজধানীর জোড়া খুন টার্গেটেড কিলিং, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, তদন্তে সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের। রাজধানী কলাবাগানের জোড়া খুন জঙ্গিদের কাজ বলে সন্দেহ করছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। বলেছেন জঙ্গিদের আগের হত্যার ধরনের সঙ্গে এই হত্যার মিল আছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানান তিনি। 24 মে এই মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। জোড়া খুনের ঘটনায় বেশ কিছু আলামত কলাবাগান থানায় নিয়েছে পুলিশ। আটক একজনকে চলছে জিজ্ঞাসাবাদ। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর হয়েছে স্বজনদের কাছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে 5 থেকে 6 জন একই রকম পোশাক পরে বাড়িতে ঢুকে খুন করে পালিয়েছে। পালিয়ে যাওয়ার সময় একজনের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ, যাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত আছে বলে জানানো হয়েছে। অস্ত্রগুলি পাওয়া গেছে, যেটার উপর ভিত্তি করে একটা অস্ত্র মামলা নেওয়া হয়েছে। এই ব্যাগটা আসলে ফেলেও যায় না, সিকিউরিটিও পায় না। এই ব্যাগটা পুলিশ যাকে জাপটায় ধরছিল, মানে তার কাছ থেকে ব্যাগটা রাখতে সক্ষম হয়েছিল পুলিশ। তাকে কূপ না দিলে তাকেও রাখতে পারত আর কি। হত্যার বিষয়ে একটি হত্যা মামলা থানায় রুজু হয়েছে। যে বাড়িতে জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বি তনয় খুন হয়েছেন সেটি পরিদর্শন করেছেন আইজিপি সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। পুলিশ প্রধান বলেন, এ হত্যা পূর্ব পরিকল্পিত। সাম্প্রতিক বেশ কিছু গুপ্ত হত্যার সঙ্গে এই ঘটনাটিরও মিল দেখছেন তিনি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের বিষয়ে আশাবাদী আইজিপি। আমাদের দক্ষ ইনভেস্টিগেশন আছে, আপনারা জানেন অতীতে যতগুলি ঘটনা ঘটেছে, জঙ্গিরা যে ঘটনাগুলি ঘটিয়েছে তার অধিকাংশই আমরা ডিটেকশন করতে পেরেছি, অনেকে গ্রেপ্তার করতে পেরেছি, অস্ত্র বোমাগুলি উদ্ধার হয়েছে। আমরা আশাবাদী যে আমরা এটাও ডিটেকশন করতে পারবো। গুপ্ত হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে পুলিশের ব্যর্থতা দেখছেন না আইজিপি। কোথায় গিয়ে কী করবে এটা ইন্ডিভিজুয়াল সেই ধরনের কোনো সূত্র না পেলে সেই ধরনের মেকানিজম আমাদের তো নাই। ইন্টেলিজেন্সের ব্যর্থতা বলবো না, ইন্টেলিজেন্সের সফলতা আছে বিধায়ী তো আমরা অনেক জঙ্গিকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। আইজিপি বলছেন, প্রত্যেক মানুষকে তার নিজের, প্রতিবেশীর ও এলাকার নিরাপত্তা নিয়ে সচেতন হতে হবে। এটা শুধু আমরা ঘরে ঘরে পাহারা দিয়ে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী পারবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বি তনয় হত্যার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এবং মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে USAIDর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক চম্পা প্যাটেল জানিয়েছেন, এই ধরনের হত্যা বাংলাদেশের শান্তিপূর্ণ মানবাধিকার কর্মীদের নিরাপত্তাহীনতায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এদিকে তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এই ঘটনায় বাংলাদেশের জাতিসংঘ দপ্তর থেকে নিন্দা জানানো হয়েছে। খুনিদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউসও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যায় আরও একজনকে আটক করা হয়েছে। এর আগে এই ঘটনার সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। এই ঘটনায় নগরীর 19 নম্বর ওয়ার্ড শিবিরের নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমানকে আটক করে পুলিশ। এছাড়া বাগমারার দরগামরিয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী ও গোপালপুর মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে শিক্ষক খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে আজও বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বর্জন করেছে প্রগতিশীল ছাত্র ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজশাহী শিক্ষক হত্যা ও রাজধানী কলাবাগানের জোড়া খুন সুনির্দিষ্ট হত্যাতে। আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। যেগুলি কালকে ঘটনা ঘটেছে, যেটা নাকি ইউনিভার্সিটির সেই শ্রদ্ধেয় শিক্ষককে হত্যা করেছে, এইগুলি সবই টার্গেট কিলিং। এই যে টার্গেট কিলিং বলেন, এই যে জঙ্গির উত্থান বলেন, এগুলি সবগুলি কিন্তু একটা চক্রান্ত। এই চক্রান্ত সবসময় চলে, সেগুলো আমরা নিয়ন্ত্রণে রাখছি এবং রাখতে পেরেছি। চাপাতি ব্যবহার করে হত্যা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় কুমার ভৌমিক এবং চট্টগ্রাম থেকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর অনুপম সেন। আমি অ্যাম্বাসেডর আশফাকুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে জুলহাজ হত্যার তদন্তে সহযোগিতা করতে চাই যুক্তরাষ্ট্র, তাদের সহায়তার প্রস্তাবে আমাদের সরকারের কি ভূমিকা নেওয়া উচিত? আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, সাহায্য যেখান থেকেই আসে, সেটা তথ্য হোক বা আপনার যন্ত্রপাতি হোক, উই শুড অ্যাকসেপ্ট।
কিন্তু অ্যাকসেপ্টটা করব আনকন্ডিশনাল, আপনার কোনো কন্ডিশন দিয়ে অ্যাকসেপ্ট করব না আমরা, কেন আমরা একটা স্বাধীন দেশ, আমাদের পুলিশ ফোর্সও আমাদের কিন্তু এই দেশের গভর্নমেন্টের আন্ডারে। সো আমরা নিতে পারি সাহায্য, এটা ইনফরমেশন হোক, ইকুইপমেন্টস হোক। আমার মনে হয় ইকুইপমেন্টসের দিকে আমরা একটু নজর দিতে পারি, যদি অ্যাডভান্সড কিছু ইকুইপমেন্টস পেতে পারি আমরা ফ্রম আদার কান্ট্রিজ, যেটা আমাদের ইনভেস্টিগেশনে সাহায্য করবে, আমরা নেওয়া উচিত আমার মনে হয়। কিন্তু এটা গভর্নমেন্টই ডিসাইড করবে, গভর্নমেন্ট এটা ডিসাইড করবে, কিন্তু ইকুইপমেন্টের ক্ষেত্রে কিছু সাহায্য আমরা নিতে পারি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক মলয় কুমার ভৌমিক, আপনাকে জানতে চাইবো যে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের সম্মিলিত প্রতিবাদ আসলে কতটা জোরালো, সবাই এতে প্রতিবাদের মিছিলে সামিল হচ্ছে কিনা, এই প্রতিবাদ মিছিল করে সমাবেশ করে আপনারা আসলে কি অর্জন করতে চাইছেন অধ্যাপক মলয় কুমার ভৌমিক? প্রথমত হচ্ছে যে এই ধরনের হত্যাকাণ্ড একের পর এক ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। যদিও এটা ঠিক যে সারা দেশে এই বিশেষ ধরনের যে হত্যাকাণ্ড, অর্থাৎ খুবই পরিকল্পিত যে হত্যাকাণ্ড, তার থেকে এগুলো বিচ্ছিন্ন নয়। এখন একটি জায়গায় যদি একটি হত্যাকাণ্ড ঘটে এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় যেখানে হাজার হাজার মানে যুবক তরুণ লেখাপড়ার জন্য আসে, সেই জায়গায় প্রতিবাদ হবে, এটাই স্বাভাবিক। এবং এটি তো একটি মানুষ হত্যাকাণ্ডের প্রতি ঘৃণা জানানো এবং মানুষের প্রতি সহমর্মিতা। কিন্তু এই প্রতিবাদের অর্থ এই নয় যে এখনই এই সমস্যাটির সমাধান হয়ে যাচ্ছে। আজ এর আগেও প্রতিবাদ হয়েছে, আপনি এর আগে প্রশ্ন করেছেন যে এই প্রতিবাদে সবাই সামিল হচ্ছে কিনা। সেই জায়গাটায় কিন্তু আমি যদি সত্যি বলি তাহলে দেখা যাবে যে যখন ক্লাস বন্ধের ডাক দেওয়া হলো, তখন কিন্তু যেটি সাময়িক মানে সাম্প্রতিক সময়ের একটা ট্রেন্ড, যে অনেক তরুণ বা যুবকদেরকে দেখছি যে তারা বাড়ি চলে যাচ্ছে ক্লাস হচ্ছে বলে, সেটি আমাদের কিন্তু আমাদের এই যে নতুন একটি অবস্থা তৈরি হয়েছে, সেটি কিন্তু আমাদের খুবই ভাবনার বিষয় যে তরুণ সমাজ ঠিক এইভাবে আগের মতো প্রতিবাদী ভূমিকা পালন করছে না। এবং এই জায়গায় হয়তো আমরা যারা তাদের অভিভাবক বা শিক্ষক বা আমরা যারা রাজনীতি, আমরা তাদের কাছে সেরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারছি না, তারাও আস্থা রাখছে না। এটি আমাদের ভাববার বিষয়। অধ্যাপক মলয় কুমার ভৌমিক যেটি বললেন, অধ্যাপক অনুপম সেনের কাছে জানতে চাইবো যে প্রতিবাদও দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে কিনা, প্রতিবাদের ভাষা বা প্রতিবাদ করার ক্ষেত্রেও আসলে উৎসাহ যে তরুণ প্রজন্মের কমে যাচ্ছে। অধ্যাপক ভৌমিক বলছিলেন যে সেই ক্ষেত্রে শিক্ষকদেরও বা অভিভাবকদেরও দায় নিতে হবে। আপনার পর্যবেক্ষণ শুনতে চাইবো অধ্যাপক ডক্টর অনুপম সেন। না, আমি মনে করি যে প্রতিবাদ জোরালোভাবে হওয়া উচিত, অত্যন্ত জোরালোভাবে, এবং সেখানে সবাই যুক্ত হওয়া উচিত। আপনাদের যারা মিডিয়া, আমি মনে করি সেখান থেকেও কিন্তু অন্যায়ের প্রতিবাদ, এই যে হত্যাগুলো হচ্ছে, এই যে শিক্ষক হত্যা হচ্ছে, তার জন্য যেরকম ঘৃণা প্রকাশ করা উচিত, আমি কিন্তু মনে করি যে মিডিয়াতে সেভাবে ঘৃণা প্রকাশ হচ্ছে না। আরেকটা জিনিস মনে রাখা দরকার, এই যে শিক্ষক হত্যা, বুদ্ধিজীবী হত্যা, এটার কিন্তু উৎস অনেক পুরনো। এটা সেই 1971 সালের 14ই ডিসেম্বর ঘর থেকে শিক্ষকদের তুলে এনে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই সংস্কৃতিরই একটি প্রবাহ, মানে এটা প্রবহমান একটা সংস্কৃতি বলে আমার মনে হচ্ছে। সে সময় যেভাবে অধ্যাপক ডক্টর অনুপম সেন, আমরা যদি সেই 1971 সালের ঘটনার ধারাবাহিকতা এটিকে মনে করি, তাহলে প্রশ্ন স্বভাবতই আসে যে এটি এখন হঠাৎ করে কেন বাড়লো? কারণ 44-45 বছর এখন আপনি দেখবেন যে সারা বিশ্ব জুড়ে এটা বাড়ার জন্য একটা কিন্তু আবহাওয়া সৃষ্টি হয়েছে। আপনি আদর্শিক আবহাওয়া বলুন, ভুল আবহাওয়া বলুন, যেভাবেই হোক। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র আজকে নিন্দা জানিয়েছেন, কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে আপনি দেখুন একটা পরিবারের 8 জন
লোককে হত্যা করা হয়েছে তার কিন্তু অধ্যাপক কোনো- অনুপম সেন, আমাদের বিষয়টি পরিষ্কার। আমি অ্যাম্বাসেডর আশফাকুর রহমান আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে আমাদের দেশে আইএস আল কায়েদা থাকা সত্য মিথ্যা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? সরকার এগুলির উপস্থিতি জোরালোভাবে অস্বীকার করছে, অন্যদিকে কলাবাগান জোড়া খুনে জঙ্গি সংশ্লিষ্টতা দেখছেন আইজিপি, মানে জঙ্গি আছে কিন্তু আইএস নাই, আইএস নাই কিন্তু জঙ্গি আছে, আইএস আছে জঙ্গি নাই, এই রকম 3 রকম স্টেটমেন্টের মধ্যে আসলে কি কারণ আপনি দেখতে পান? আপনাদের তিনজনের কাছে আমি বিষয়টি নিয়ে জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। অ্যাম্বাসেডর আশফাকুর রহমান, অধ্যাপক মলয় কুমার ভূমিকা, অধ্যাপক ডক্টর অনুপম সেন, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। অ্যাম্বাসেডর আশফাকুর রহমান, জঙ্গি আছে কিন্তু আইএস নেই, আইএস থাকা সত্য মিথ্যা নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাইছিলাম। না, ধন্যবাদ। আমি ঠিক সরকার বলছে যে কোনো আইএস নাই, আপনার জঙ্গি নাই, আবার এখানে জঙ্গি আমরা দেখছি। ইট ডাজ নট ম্যাটার যে কোন লেভেলে কে আসছে। হোয়াট ম্যাটার্স ইজ মানুষের জান নষ্ট হচ্ছে, তারপরে এখানে আপনার আপনার কিয়স হচ্ছে, মানুষের ভয় ভীতি বাড়ছে, ইউ নেম ইট, আপনি যেইভাবেই আপনি দেন নাম, এইটাকে বন্ধ করতে হবে। এবং বন্ধ করার অনেকগুলো উপায় আছে। আমার মনে হয় সরকার শুড টেক দ্য পিপল ইনটু কনফিডেন্স, এর ওপরে আস্থা আনতে হবে, আর মানুষের আস্থা বাড়াতে হবে পুলিশের ওপরে এবং আপনার ল এনফোর্সেসের উপরে, এবং আপনার যৌথভাবে কাজটা করতে হবে যাতে আর এইগুলো না হয়। সেটা আপনি আইএস বলেন আর এটা কিন্তু what matters in a day? অ্যাম্বাসেডর আশফাকুর রহমান, আজকে ঘটনাস্থল পরিদর্শন করার পরে পুলিশের আইজিপি বলছিলেন যে পুলিশ ঘরে ঘরে পাহারা দিয়ে পারবে না, নিজেদেরও নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। কিন্তু আমরা দেখেছি যে সারা দিনই সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে আমরা যাদের সাথেই কথা বলেছি, আমরা নিজেরাও তার এই কথাটা পছন্দ করি নাই। আমাদের কাছে মনে হয়েছে তিনি তার দায়িত্ব তিনি আমাদের ঘাড়ে কেন দিচ্ছেন, মানে এবং তিনি কি বোঝাতে চাচ্ছেন সেটা আমরা আসলে ভালো বুঝতেও পারি নাই। কিন্তু তিনি তো এক ধরনের সম্পৃক্ততার কথাই বলছেন, যেটি আপনিও বলছেন। না, জিনিসটা হলো যে এখানে পুলিশের উপরে আমাদের কনফিডেন্স আসতে হবে। মানে মানুষ যাতে বোঝে যে না, পুলিশ হলো আমার বন্ধু। এরকম যদি কোনো ঘটনা হয় পুলিশ চেষ্টা করবে আসতে, এবং জনগণও আপনার একটা রেজিস্ট্যান্স দেবে। আপনি রেজিস্ট্যান্সই তো হচ্ছে না, মানুষের ওপর দিয়ে চলে গেল তারা আজকে না কালকে সকালে। তো এটা কি হলো? তার মানে দের ইজ এ গ্যাপ বিটুইন ইন আমাদের কনফিডেন্স অন দ্য পুলিশ অ্যান্ড দ্য পুলিশের। এটা তো ব্লেম গেম খেললে হবে না, যে না এটা আমাদের কাজ না, বাড়ি বাড়ি পাহারা দিতে। আপনি বাড়ি বাড়ি আপনি খবরই আনতে পারলেন না। অধ্যাপক মলয় কুমার ভৌমিক, আপনি অ্যাম্বাসেডর আশফাকুর রহমানকে শুনছিলেন যে তিনি বলছেন যে আসলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি, যে রেজিস্ট্যান্সটা হতে হবে বলে অ্যাম্বাসেডর আশফাকুর রহমান মনে করছেন, পুলিশের আইজিপি মনে করছেন যে নিজেদেরও আসলে নিরাপত্তার দায়িত্ব নিতে হবে? আপনি কি মনে করছেন অধ্যাপক মলয় কুমার ভৌমিক? আমি মনে করি যে এই ধরনের কথা বললে আমাদের দেশের মানুষ তো সবাই খুব শিক্ষিত নন, তারা মনে করতে পারেন যে এটি জনগণের উপরই পুলিশ দায়টা চাপিয়ে দিচ্ছে। এইভাবে কথা বলাটা ঠিক না। এক অর্থে কথাটা এটা ঠিক যে এটি যৌথ একটি কাজ, কিন্তু এই কথাটি এসে গেছে যে জনগণ কিন্তু এগিয়ে আসবে না যদি পুলিশের অতীত কর্মকাণ্ডের রেকর্ড তারা পর্যালোচনা করে, এবং বর্তমানে যদি তাদেরকে সত্যি তাদের কর্মকাণ্ড এমন হতে হবে যাতে মানুষও আস্থা ফিরে পায় যে হ্যাঁ, তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজটি করব, সেটি সব থেকে জরুরি। এইভাবে অনেক কথা যদি বলা হয় যে না এটি ঘরে ঘরে গিয়ে কথাটার এটি সত্য, কিন্তু এটি ভুল বার্তা মানুষের কাছে চলে যায় যে এটা দায় এড়ানোর ব্যাপার। আমি মনে করি সেই ব্যাপারে তারা সতর্ক হয়ে প্রকৃত সত্যটা বলবেন যে আসুন আমরাও করছি, আপনারাও করুন, যাতে মানুষ
স্বতঃস্ফূর্তভাবে এই অবস্থা মোকাবেলা করবার জন্য সামাজিকভাবে একটি প্রতিরোধ গড়ে কিন্তু অধ্যাপক মলয় কুমার ভৌমিক, সেখানে এখানে অবভিয়াস কোশ্চেন যেটি আসে, যেটি হচ্ছে পুলিশের প্রতি আস্থা। আমরা পুলিশের প্রতি কি এই আস্থা রাখতে পারবো যে আমরাও করছি আপনারাও করুন? কারণ আমরা তো দেখতে মানে আমরা এই অভিযোগ সবসময় শুনি যে পুলিশ খুবই পলিটিক্যালি মোটিভেটেড থাকতে বাধ্য হয় অনেক সময়, এমনকি অনেক সময় দেশের সরকার প্রধানকে অনেক সময় স্টেপ ইন করতে হয় যে পুলিশ যাতে পলিটিক্যালি মোটিভেটেড কাজ না করে। সেই ক্ষেত্রে পুলিশের আহ্বান আমরা শুনবো কেন? না, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে একটু গভীরের বিষয়। প্রথমত হচ্ছে যে আপনি যে তথ্যটি দিলেন সেটি সঠিক। এটি ধারাবাহিকভাবে আমাদের মতো দেশে পুলিশ সম্পর্কে একটি নেতিবাচক দিক আছে, কিন্তু একটু মনে রাখতে হবে যে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি এটি কিন্তু সাধারণ আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি একটি মানে পরিকল্পিত একটি ব্যাপার। আমরা চট করেই সাম্প্রতিক সময়ে কোনো হত্যাকাণ্ড হলে আমরা চট করেই উদাহরণ দিচ্ছি যে অতীতের যদি বিচার হতো তাহলে এই ঘটনাটি ঘটতো না। আমি মনে করি যে এটি যথাযথ নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4টি হত্যাকাণ্ড হয়েছে, অতীতে যদি 3টি হত্যাকাণ্ডের সঠিক বিচারও হতো, আমার মনে হয় যে এই যে পরিকল্পনা নিয়ে সুপরিকল্পিতভাবে একটি বিশেষ কায়দায় এই ঘটনাটি ঘটানো হচ্ছে, মাথার মধ্যে একটি অন্য বিষয় নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু এই উদাহরণ এই ঘটনাকে ঠেকাবে। অধ্যাপক মলয় কুমার ভৌমিক, আপনাকে ধন্যবাদ। আমি অধ্যাপক ডক্টর অনুপম সেনকে আপনার কথা ধারাবাহিকতায় তার পরের অংশে যেতে চাই যে আইএস থাকা না থাকা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি অধ্যাপক ডক্টর অনুপম সেন? আমার মনে হয় না বাংলাদেশে আইএস আছে বলে, কারণ আইএসের কর্মপরিধি বিশাল এবং তারা যেভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ করছে সেটার তার সামান্যতম এখানে নেই। কিন্তু যেটা আমি মনে করি যে যারা, আমি আগে যেটা বলেছি 1971 সালে 14ই ডিসেম্বর এখানে যেভাবে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল, সংস্কৃতি সেবীদের হত্যা করা হয়েছিল, ডাক্তার হত্যা করা হয়েছিল, অন্যান্যদের হত্যা করা হয়েছিল, ঠিক একই পদ্ধতিতে আপনারা দেখুন যে পদ্ধতিটা হয়তো পরিবর্তিত হয়েছে, কুপিয়ে হত্যা করা হচ্ছে, কিন্তু হত্যা হচ্ছে তাদেরই। ওই সময় যারা যেভাবে হত্যা করেছিল সেভাবেই এখনও হত্যা হচ্ছে। দেখে দেখে কারা কাদের তারা শত্রু বলে মনে করেন, যে আদর্শিক শত্রু মনে করেই হত্যাকাণ্ডটি ঘটানো হচ্ছে। এখন এটা যে একটা ভুল আদর্শের উপর বা তারা যে হত্যা যে একটা কোনো সলিউশন নয়, আমি যদি একটি বিশ্বাস করি সেই বিশ্বাস এর জন্য আমি হত্যা করব না, আমার তো আলোচনা করার পথ রয়েছে। এগুলো যেমন জানানো দরকার বৃহত্তর সমাজে, তেমনি আমি মলয় ভৌমিকের সঙ্গে সম্পূর্ণ, এবং তার আগে যিনি বলেছেন তার সঙ্গে সম্পূর্ণ একমত যে আমাদের সবাইকে, সমস্ত দেশকে এই ব্যাপারে জাগাতে হবে যে এটা একটা অত্যন্ত ভয়ানক ব্যাপার ঘটছে আমাদের মধ্যে। এভাবে যদি চলতে থাকে তাহলে আজকে হয়তো আইএস নেই, কিন্তু আইএস যে আসবে না সেটা কেউ বলতে পারে। অধ্যাপক অনুপম সেন, আপনাকে ধন্যবাদ। এমএস আশফাকুর রহমান, 2015-16 সালে চাপাতির ব্যবহারের হত্যার উদ্দেশ্য অনেকটা স্পষ্ট, তা হচ্ছে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করা। কারণ ভিন্ন দেশের, ভিন্ন ধর্মের সুফিবাদী, গির্জার পাদ্রী, ধর্ম পরিবর্তনকারী নাস্তিক, সর্বশেষে সমকামীদের সমর্থনকারী পত্রিকার সম্পাদক নিহত হলেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করলে লাভটা কার আসলে? আমরা যদি এটি রাজনৈতিকভাবে দেখতে চাই যে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ হলে রাজনৈতিক বা অর্থনৈতিক আঞ্চলিক লাভ কার? কে এতে লাভবান হচ্ছেন? না না, এটার মধ্যে লাভবান ক্ষতি তো আছেই, নিশ্চয়ই আছে, নাহলে কেন এইগুলো হচ্ছে? কোনো একটা গোষ্ঠীর লাভ হচ্ছে, সেটা পলিটিক্যাল হোক, নন পলিটিক্যাল হোক, বা একটা ফরেন হোক বা লোকাল হোক, এটা বাদ বিচার আপনি করেন পরে, কিন্তু লাভ তো কারণ নিশ্চয়ই হচ্ছে, নাহলে এইভাবে কেন এসে মারছে? ওর কোনো খেদে কাজ নেই, টাইম কি এত বেশি তার? নো, দ্যার ইজ এ রিজন, এবং রিজনটা আমাদের পুলিশ এবং জনগণকে বার করতে হবে যে কি ভুল করছি না কি ঠিক করছি, তারা সহ্য করতে পারছে না, যেই জন্য এইগুলো হচ্ছে। একজন বললেন ঐতিহাসিক কারণ, যে
আমরা যেমন 71-এ দেখেছিলাম কিছু লোককে কিছু বুদ্ধিজীবীকে মারা হয়েছিল, ঠিক ওইভাবেই ওই প্যাটার্নে ইয়েস অ্যান্ড নো। ইয়েস এই জন্যে যে এখনো বুদ্ধিজীবী মারা হচ্ছে। আচ্ছা, তারপর দ্বিতীয়ত হলো যে শুধু বুদ্ধিজীবী মারা হচ্ছে না, নিরীহ মানুষকে মারা হচ্ছে, যেই মানুষের সাথে কোনো সংঘর্ষ নাই ওদেরকে মারা হচ্ছে। তো আমাদেরকে বার করতে হবে, খতিয়ে দেখতে হবে কি কারণ আমাদের সোসাইটিতে কারণটা কি খুঁজে বের করতে গোলমাল হবে। আছে, কারণটা কেন খুঁজে হচ্ছে এইগুলো। কারণটা খুঁজে বের করতে হবে আমাদের কি ভুল আছে। অথবা বলে করবো আপনি কি একদম শেষ করবেন কিনা এটি বলে যে আপনি কারো লাভ দেখতে পান কিনা এই হত্যাকাণ্ডগুলি করার ক্ষেত্রে। আমরা যদি সিরিজটা দেখি, ভিন্ন দেশ ভিন্ন ধর্ম, সুফিবাদী, গির্জার পাদ্রী, ধর্ম পরিবর্তনকারী, নাস্তিক, সর্বশেষে সমকামী পত্রিকা সম্পাদনা করতেন এমন একজনকে মারার ক্ষেত্রে। প্রথমত এই যে আপনি বললেন শেষের অংশটা ভিন্ন, মানে ধর্মকে আসলে এখানে ব্যবহার হচ্ছে, ধর্ম কোনো ব্যাপার নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 4 জন শিক্ষকের মৃত্যু হয়েছে, খুন হয়েছেন, তারা কখনোই ধর্মের বিরোধিতা করেন নাই। এ থেকে প্রমাণিত হয় ধর্মটা আসলে ব্যবহার করা হচ্ছে। আমি এই লাভ লোকসানের ব্যাপারে পরিষ্কার মনে করি, যারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না তাদের সব থেকে বড় লাভ হচ্ছে 1। 2 হচ্ছে, আর তাদের লাভ হচ্ছে এইরকম একটি অবস্থা আমাদের মতো দেশগুলো যেগুলোর একটি উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সেই রকম একটি জায়গায় স্বাভাবিকভাবে অনেক বড় পুঁজির বিরাট স্বার্থ আছে। তারা তো স্বাভাবিকভাবে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করবেই। এই দুটো শক্তি এক হয়েছে এখানে, যার ফলে এখানে নিশ্চিতভাবে এই দেশের অস্তিত্বে যারা বিশ্বাস করে না তাদের যেমন একটি লাভের দিক আছে, আর এই দেশের উপরে বাজার নিয়ন্ত্রণ বা অন্যান্য বিষয়ে কর্তৃত্ব করবার জন্য যে বড় শক্তি আছে তাদের লাভ এখানে আছে। আর এমএস রাষ্ট্রকরণ অধ্যাপক মালাকুয়ার ভূমি, কত বড় অনুপম সেন, আপনাদের অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।